ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন আমাদের মেয়েদের মেট্রিক নয়, ইন্টারমিডিয়েট নয়, আমরা গ্র্যাজুয়েশন কেন অনার্স পর্যন্ত আমরা মেয়েদের বিনা বেতনে পড়াশোনার ব্যবস্থা করব। কাজেই তোমাদের অভিভাবকদের কাছে আমার এই মেসেজটা পৌঁছে দিবা যে মাননীয় মন্ত্রী এসেছিলেন এবং মাননীয় প্রধানমন্ত্রী যে কমিটমেন্ট করেছেন সেই কমিটমেন্টের মধ্য দিয়ে আমরা প্রত্যেকে অনার্স পাস করতে চাই এবং ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি আমার মেয়েরা যখন অনার্স পাস করবে ইনশাআল্লাহ আমাদের একটি মেয়েও বেকার থাকবে না। আর যদি আমার মেয়েটা আমার সন্তানটা যদি কর্মজীবী হয়, চাকরিজীবী হয়, তার কিন্তু জীবনের পিছনের দিকে তাকাতে হবে না, হবে আমাদেরকে এই জন্যই এআই যুগে এসে আমাদেরকে এই আত্মনির্ভরশীল হয়ে গড়ে উঠতে হবে। তাই আজ শুধু আমি নই, সবাই জানে সাদার আরেক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। আমাদেরকে এইভাবে নিজেকে তৈরি করতে হবে। ওই দিন আর নাই যে নারী কুড়িতে বুড়ি, ওই দিন আর নাই মেট্রিক পাস হতে না হইতে মেয়ের বিয়ে দাও, ওখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, তাই না? কাজেই আমি মনে করি এই জিনিসগুলো মাথায় রাখবে। এর পাশাপাশি আমার সবচেয়ে অনুরোধ, আমাদের সমাজে ভালো মানুষের বড় অভাব। ডাক্তার হয়েছেন 2,000 টাকা 3,000 টাকা ভিজিট ছাড়া রোগী দেখেন না। ডাক্তার হয়েছেন অপারেশনের টেবিলে রেখে টাকা ছাড়া অপারেশন করতে চান না। ইঞ্জিনিয়ার হয়েছেন লেখা আছে 1 নম্বর ইট দিবেন, 3 নম্বর ইট দিয়ে কাজ পার করার চেষ্টা করেন। এই যে আমাদের সমাজ অবস্থা, ডিসি হয়েছেন, এসপি হয়েছেন, জজ হয়েছেন, ব্যারিস্টার হয়েছেন, কিন্তু আমাদের সমাজকে আমরা সুশাসন দিতে ব্যর্থ হয়েছে। তবে এটা জাতির কাছে একটা সবচেয়ে বড় মেসেজ। গত 12ই ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে, সেই নির্বাচনটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হওয়ার কারণে আমাদের জাতির প্রত্যেকটি ক্রিয়াশীল যে সংস্থা আছে, প্রত্যেকটি মন্ত্রণালয়, প্রত্যেকটি দপ্তর একটি মেসেজ সবার কাছে পৌঁছে গেছে যে বিগত দিনে যেভাবে দিনকে রাতকে দিন করা যেত, পুকুর চুরি করা যেত, বিনা পরীক্ষায় পাশ করা যেত, এমনি সার্টিফিকেট দেওয়া হতো, সেই দিন আর কখনো বাংলাদেশে ফিরে আসবে না।